আসসালামু আলাইকুম। আম, আমার মনোলগের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি মূলত মাইন্ড কন্ট্রোলিং নিয়ে কিছু বলতে চাচ্ছি, বা আমার মাইন্ড কন্ট্রোলিংয়ের যে আমার থটসগুলো আছে ওগুলো একটু আর্টিকুলেট করতে চাচ্ছি। আমার ক্ষেত্রে হয় কি, আমি যে মাইন্ড কন্ট্রোলিং আছে, আই ডোন্ট নো অ্যাপ্রোপ্রিয়েটভাবে কীভাবে মাইন্ড কন্ট্রোলিংটুকু করা যায়। আমি একটা বিষয় বুঝতে পারি যে আগে আমার এই মাইন্ড কন্ট্রোলিংটা, এই বিশ্বাসটা ছিল যে আমি পারবো, বাট তখন আমি করতাম, কিন্তু শেষ পর্যন্ত কাজটা কন্টিনিউ করতে পারতাম না। কিন্তু এখন আমি নিয়মিত প্র্যাকটিস করার ওই বিষয়টা হেরে যাওয়ার ফলে আমি কোনো একটা কাজ শুরু করেছি, অল্প একটু গিয়ে তারপর আবার ভুলে গিয়েছি। কোনো একটা কাজ শুরু করেছি, অল্প একটু পরে গিয়ে আবার ছেড়ে দিয়েছি। এভাবে করতে করতে যেন আমার ওই বিশ্বাসটা এখন ভেঙে গিয়েছে, এরকম হচ্ছে। আমি এখানে অনেকগুলো বিষয় জানি যে কিভাবে মাইন্ড কন্ট্রোলিং করতে হয়। আমাদের মাইন্ডের মেইন পার্ট দুইটা: কনশাস মাইন্ড, সাবকনশাস মাইন্ড। সাবকনশাস মাইন্ড আমাদের 95% অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করে। আমাদের অবচেতন মন, যেগুলো আমরা ওইভাবে খেয়াল করি না, ওই বিষয়গুলাই সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে। আর কনশাস মাইন্ড দিয়ে আমরা জাস্ট 5 থেকে 10%, অনেক জায়গায় 5% থেকে 10%, এই 5 থেকে 10% আমরা সচেতনভাবে করতে পারি। ধরুন, আপনি ভাবলেন যে আপনি আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দেবেন। আপনার সামনে 100টা কেস আসলে আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন সর্বোচ্চ চেষ্টা করে। 5 থেকে 10 জায়গায় আপনি না খেয়ে থাকতে পারবেন, আর 90 জায়গায় আপনি হেরে যাবেন, আপনি পারবেন না। এখন বিষয় তাহলে কি এই অবচেতন মনকে কিভাবে কন্ট্রোল করব? এই অবচেতন মনকে কি কন্ট্রোল করার আমাদের কোনো উপায় নেই? আছে, ওই উপায়টা আছে। ওই উপায়টা আমি প্র্যাকটিস করার চেষ্টা করি, বাট অ্যাপ্রোপ্রিয়েটভাবে ওই উপায়টা আমি প্র্যাকটিস করতে পারছি না। ওই উপায়টা কি আসলে? ওই উপায়টা আমাদের অবচেতন মনের একটা পিকুলিয়ার থিং বলা যায়, বা একটা উইক থিং বলা যায়, এটা যে আমাদের অবচেতন মন আসল এবং নকলের মধ্যে পার্থক্য বুঝে না। কিভাবে এটা সম্ভব? আমাদের অবচেতন মন, আপনি যেটা চিন্তা করবেন ওটা রিয়েলি ঘটছে কিনা ও কিন্তু ওটা জানবে না। আপনি যেটা চিন্তা করবেন, সুন্দর কোনো কিছু চিন্তা করলে অবচেতন মন ভাববে যে ওটাই রিয়েল। আপনার সামনে যদি অনেক কিছু ফেক, অনেকগুলো জিনিস সাজানো হয় রিয়েলের মতো, বাট আপনি কনসিয়াসলি জানেন ওটা রিয়েল না, কিন্তু আপনার অবচেতন মন ওটা বুঝতে পারবে না যে ওটা রিয়েল না। আপনার অবচেতন মন ওটা বুঝে নেবে যে এটা রিয়েল। আপনি যেই থটগুলো করবেন এগুলা হোক রিয়েল অথবা অসম্ভবই, কিন্তু আপনার অবচেতন মন ওইগুলোকে রিয়েলভাবেই মেনে নিবে। মেইন কথা আমাদের অবচেতন মন আসল এবং নকলের মধ্যে পার্থক্য বুঝে না। আপনি যখন একটা বিষয় বারবার চিন্তা করবেন, বারবার একটা বিষয় চিন্তা করতে থাকবেন, বারবার একটা বিষয় সবসময় মনের মধ্যে ভাবতে থাকবেন, তখন আপনার অবচেতন মন ওটাকেই আসল সত্য হিসেবে ধরে নিবে। বা একটা বিষয় যখন আপনার সামনে বারবার করে একটা মিথ্যা বিষয়কে বারবার করে আপনার সামনে উপস্থাপন করা হবে, আপনার অবচেতন মন ওটাকে সত্য হিসেবেই ধরে নেবে। ধরে নেওয়ার মাধ্যমে কী হয়? ধরে নেওয়ার মাধ্যমে আমাদের বিলিফ তৈরি হয়। বিলিফ থেকে আমাদের সকল কাজ নিয়ন্ত্রিত হয়। আমাদের এই সাবকনশাস ব্রেইনের অথবা সাবকনশাস মাইন্ডের সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্টটা হয়, যে বিলিফগুলো আমাদের মাঝে গেড়ে যায়, এটা মূলত 1 থেকে 6 বছরের মধ্যে থাকতে
এই টাইমটাতে আমাদের সামনে আমরা চারপাশে যা দেখি, যা শুনি, যা ইমাজিন করি, ওইগুলোই হচ্ছে আমাদের বিশ্বাসে পরিণত হয়। এগুলো নিয়ে হচ্ছে আমরা সারা জীবন চলতে থাকি। এখন আমরা যে 1 থেকে 6 বছর পর্যন্ত সবগুলাই যে আমাদের জন্য ভালো বিশ্বাস ছিল, সবগুলাই যে আমাদের জন্য ভালো ছিল, তা তো না। তাই আমাদেরকে ওই ওই বিশ্বাসটাকে কি চেঞ্জ করার কোনো উপায় নাই? ওটা কি চেঞ্জ করা যাবে না? আছে। এভাবেই আপনি প্রথমত হচ্ছে ওইটাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যখন একটা কাজ করছেন, ওই কাজের রুট কী আসলে? কোন বিলিভের ফলে আপনি এইভাবে কাজ করছেন, বা হচ্ছে কোনো একটা বিষয়ে রিয়েক্ট দেখাচ্ছেন, বা কোনো একটা বিলিভ আপনার মধ্যে আছে যে এটা এভাবে হয়। এটা কেন হয়? ওই বিলিভটা কখন এসেছে? আপনাকে প্রথমে এটা ফাইন্ড আউট করতে হবে। প্রথমে আপনাকে ভাবতে হবে গভীরভাবে যে কখন আপনার মাঝে ওই বিলিভটা গেড়ে গিয়েছিল, কী ঘটনার ভিত্তিতে ওটা গেড়ে গিয়েছিল, কোন বিলিভটা আপনার মধ্যে আছে। ওটাকে আইডেন্টিফাই করে আপনি যে বিলিভটা আপনার ব্রেনে অথবা আপনার মাইন্ডে গাড়তে চান, ওইটা সবসময় ভাবতে হবে। প্রথমে ওইটা ভাবতে হবে, ওইটা সবসময় ভাবতে হবে ওইটা সত্য, আর যেটাকে আপনি দূর করতে চান ওটা ভুল। এখানে দুইটা বিষয়। আপনি প্রথমে ভালোটা ভাববেন, কিন্তু ভালোটা ভাববেন সবসময়, ওইটা সত্য। আর ভুলটাকে পরে বলবেন যে ওটা ভুল, ওটা সত্য না। মানে যেটাকে আপনি চান না ওটা ভুল, ওটা সত্য না। আর প্রথমত সবসময় চিন্তা করতে থাকবেন যে এটা সত্য, এটা সত্য, এটা সত্য। তবে আমার বিষয় হচ্ছে আমি আসলে পারছি না কেন? তাহলে আমার সমস্যাটুকু কোন জায়গায়? আমি ওইটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। আমি ওই নিয়মে কনসিস্টেন্ট না। এই যে ইমাজিনেশনের কথা বললাম, এই যে এটা কিন্তু আমি অভ্যাসের ক্ষেত্রেও বলছি। আপনি নতুন একটা অভ্যাস যুক্ত করতে চাচ্ছেন বা কোনো বদ অভ্যাস ত্যাগ করতে চাচ্ছেন, একইভাবে কিন্তু আপনি আপনার বিলিফ সিস্টেমকে চেঞ্জ করার মাধ্যমে ওটা করতে পারবেন। কিন্তু আমি যেটা বুঝছি ওটা হচ্ছে কনসিস্টেন্ট থাকা লাগবে। কনসিস্টেন্টভাবে আপনাকে ওটা করতে হবে। কনসিস্টেন্টভাবে আপনাকে ওই ইমাজিনেশনটা করতে হবে। কনসিস্টেন্টভাবে আপনাকে ওই ইমাজিনেশন, ওই থিংটুকু করতে হবে। এই অবচেতন মন কন্ট্রোল করার আমি মিরাকল মর্নিং বইটা থেকে যেটা পড়েছিলাম, ওটা হচ্ছে প্রথমত আপনাকে বিলিভ করতে হবে, অ্যাফার্মেশন দিতে হবে এটা আপনি পারবেন, এটা আপনার মধ্যে গাড়তে হবে যে আপনাকে দিয়ে হবে, বিলিভটা করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা, ওটা আপনি যা করতে যাচ্ছেন ওটা সবসময় চিন্তা করতে থাকবেন। দুইটা বিষয়, একটা হচ্ছে আপনি ওটা করতে পারবেন, ওই বিলিভটা আপনার মনে দেওয়া। দ্বিতীয় বিষয়, আপনি যা করতে চাচ্ছেন, যেটা আপনার ভালো লাগা করতে চান, ভালো লাগা ক্রিয়েটও হয় ওইভাবে। যে কোনো কিছু একটা আমাদের ভালো লাগে, এটা কেন? আমরা সবসময় দেখি যে এটা খেতে স্বাদ, বা এই কাজটা করতে ভালো লাগে, তাই আমাদের ওইভাবে ভালো লাগা ক্রিয়েট হয়। যে কাজটা আপনি ভালো লাগে ক্রিয়েট করতে চান, ওটা সবসময় কল্পনা করতে থাকুন, কল্পনা করতে থাকুন, কল্পনা করতে থাকুন। দেখবেন যে ওটা আপনার ভালো লাগায় একদিন ক্রিয়েট হবে। এই দুইটা বিষয়। তাই আমাদেরকে প্রথমে বিলিভ করতে হবে যে আমরা পারবো, বা হচ্ছে যে বিলিভগুলো আছে ওইগুলোর পরিবর্তে আমরা পারবো। তারপর আমরা যে কাজটা করতে যাই ওইটাকে সবসময় কল্পনা করা, যে কাজটা করতে যাই ওইটাকে সবসময় রিপিটেডভাবে আমাদের মাইন্ডে কল্পনা করা যে ওটা আমরা করতে পারবো, ওটা আমরা করছি। প্রথমটা যে বিলিভের কাছে পারবো বলতে, এখানে আরও একটু বিষয় আছে। আপনি যখন কোনো একটা কাজ পারবেন বলবেন, আপনি চিন্তা করবেন যে ওই কাজটা হয়ে গিয়েছে, আপনি ভবিষ্যতে এটা পেয়ে গিয়েছেন। আপনি ধরুন অনেক বড় ব্যবসায়ী হতে চান, আপনি চিন্তা করবেন যে আপনি অলরেডি অনেক বড় ব্যবসায়ী হয়ে গিয়েছেন, আপনার সাথে অনেক কিছু ঘটছে, ওটা চিন্তা করতে থাকুন। দেন দ্বিতীয় বিষয় যেটা,
ওই কাজটা করতে আপনার কী কী করা লাগবে ওইটা চিন্তা করতে থাকুন, একদম পুঙ্খানুপুঙ্খভাবে, দুটো একদম পুঙ্খানুপুঙ্খভাবে, একদম ছোটো ছোটো বিষয়গুলো না একদম চিন্তা করবেন ভালোভাবে, ধীরস্থিরভাবে। তাহলে দেখবেন যে ওটা আপনার অবচেতন মন সত্য ধরে নেবে এবং আপনাকে ওইভাবে ফোর্স করবে কাজ করার জন্য। আমার কাছে বিষয় মনে হচ্ছে যে আমি কাজটা শুরু করি না, চিন্তা ওগুলা করি, প্লাস একটু কাজ শুরু করে দেওয়া, 0 থেকে 1 এই কাজটা করতে পারলে মানে প্রথম কাজটা শুরু করে দেওয়া, মানে অনেক ছোট বিষয়ের মধ্য দিয়ে শুরু করা, অনেক ছোট্ট অল্প একটু বিষয়ের মধ্য দিয়ে শুরু করা, অল্প যতটুকু পারি একদম ছোট্ট বিষয় দিয়ে শুরু করা, 0 থেকে 1। এখানেই হচ্ছে আমার মনে হয় যে প্রবলেম একটু বেশি। এটা পারছি না, এখানে আমি যদি পারি এটা আমার জন্য অনেক ফল বয়ে নিয়ে আসবে আমি মনে করি। তাহলে আমি যে ফাইন্ড আউট করলাম মাইন্ড কন্ট্রোলিং নিয়ে, প্রথমত আমি যেটা চাই তা কল্পনা করে একদম ভবিষ্যতে যা যা করবো ওটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে অনেকক্ষণ ধরে কল্পনা করব। দ্বিতীয় বিষয় যেটা, ওটা হচ্ছে যা যা করতে চাই ওইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করবো, যা চিন্তা করবো যে আমি করছি, ভাববো যে এটা আমি করছি। তৃতীয় বিষয় যে 0 থেকে 1 অল্প একটু শুরু করে দেওয়া, 0 থেকে 1 অল্প একটু শুরু করে দেওয়া। আর এই প্র্যাকটিস কিন্তু নিয়মিত করতে হবে। প্রত্যেক দিন আপনি 20 মিনিট সকালে 20 মিনিট ধরে করেন, যে সকালে 20 মিনিট ধরে করলে আমার মনে হয় যে ওটা হয়ে যাবে। আমি তো অনেক অনেক চাই আল্লাহর কাছে যে আমার পরিবর্তনটুকু হোক। আমি জানি না কেন আমার পরিবর্তন ওইভাবে হচ্ছে না। আই ডোন্ট নো। আমি আসলে এই কাজটুকুকেই ভালোবাসি, আমি আসলে জার্নিটুকুকেই ভালোবাসি। আই ডোন্ট নো কেন হচ্ছে না। আমি অনেকবার আল্লাহর কাছে চাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন হচ্ছে আমার বিষয়গুলো হয়। আল্লাহ যেন আমার যে মনে যে আশা আছে ওটাকে একদম সত্যতে রূপান্তরিত করে। আমি জানি, আমি ওই আলকেমিস্টের যে মেইন থিংটা ছিল, তুমি যখন কোনো কিছু কায়ো মনোবাক্যে চাও তোমাকে তা পাইয়ে দেওয়ার জন্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চক্রান্তে লিপ্ত থাকে। এই বিষয়টাতে আমি অনেক ভালোভাবে বিশ্বাস করি। আর আপনি আল্লাহর কাছে কিছু চাবেন, আল্লাহ ওটা আপনাকে দিবে না, এটা কোনো দিন হতেই পারে না, এটা কোনো দিন হতেই পারে না, এটা কোনো দিন হতেই পারে না। আল্লাহ আপনাকে দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। আমি ওটাকে একদম ভালোভাবে বিশ্বাস করি। আল্লাহর কাছে চাওয়া হয় অথচ আল্লাহ দেয় না, এটা কোনো দিন হতেই পারে না। আল্লাহ অবশ্যই দিবে, আল্লাহ অবশ্যই দিবে, আল্লাহ অবশ্যই দিবে। আর আমি যে হেরে যাই, আমি যে পারি না, এটার মধ্যেও কিন্তু এটার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। আমরা তো আর ফেরেশতা না যে, আমরা তো একটা রোবট না যে এভাবে করতে যাবো একদম সম্পূর্ণভাবে পারবো। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য যে তোমরা গুনাহ করবা আবার মাপ চাবা। এটার মানে এটা না যে আমরা ইচ্ছা করে গুনাহ করবো আবার মাপ চাবো। এটার মানে এটা যে আমরা আমাদের সম্পূর্ণটুকু দিয়ে চেষ্টা করব গুনাহ থেকে বাঁচার, কাজগুলো সুন্দর করে করার। এরপরে সম্পূর্ণ সর্বোচ্চ চেষ্টা দেওয়ার পরে এরপরে যদি হেরে যাই, তখন আল্লাহর কাছে মাপ চাবো। ওটাই হচ্ছে বিষয়। এই কথাটাই হচ্ছে আমি মনে করি যে আমার বেঁচে থাকার রিজন। এই কথাটাই আমাকে বাঁচিয়ে রাখছে। আমরা যদি মানুষের হুকুম না হতাম, আল্লাহ বলছে যে আল্লাহ এই মানব জাতিকে ধ্বংস করে এমন একটা জাতির সৃষ্টি করতো যারা গুনাহ করতো এবং আবার আল্লাহর কাছে মাপ চাইতো। এটা হচ্ছে আমাদের যে মোটিভেশন হারিয়ে যায়। মানুষকে বলা হয় রিচার্জেবল ব্যাটারি। মানুষের মোটিভেশন আসবে, আবার শেষ হয়ে যাবে, আবার মোটিভেটেড হতে হবে, আবার শেষ হয়ে যাবে, আবার মোটিভেটেড হতে হবে, আবার শেষ হয়ে যাবে। এইরকম ইসলামেও যে ঈমান বাড়ে এবং কমে এই বিষয়টা আছে। তাই আশা হারানো যাবে না। আমার কাছে আমি কাজটুকুকেই ভালোবাসি, যখন করতে পারি তখন কাজটুকুই করব, এটা আমার বিনিময়ে আমি আখিরাতে পাবো। এই চিন্তাটুকু রেখে আমার মনে হয় আমার এগিয়ে যাওয়া উচিত। এই চিন্তাটুকু রেখে কাজটুকু সুন্দরভাবে
করব এটার বিনিময়ে আখিরাতে পাওয়ার জন্য। দুনিয়াতে কি হবে না হবে আমি জানি না। আই লাভ দ্য জার্নি, আমি জার্নিটুকুকেই ভালোবাসি। এটাই এটাই আমি মনে করি যে কাজটুকুই আমার ভালোবাসা, কাজটুকুই আমার ভালোবাসা, কাজটুকুই আমার ভালোবাসা, সুন্দরভাবে কাজটুকু করাই আমার ভালোবাসা, এতটুকুই। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।